হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজ তোমাদের করে দেখাবো আলু ফুলকপি দিয়ে নিরামিষ পাতলা ঝোল, যেটা গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি ফুলকপি কেটে রেখেছি ডুমো ডুমো করে। এখানে আছে আলু, এদিকে আছে একটা বড় গোটা টমেটো, এখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গোটা জিরে, আর এদিকে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর আছে তেজপাতা, আর আছে শুকনো লঙ্কা। আমি এখানে গোটা গরম মশলাটাকে বেটে ব্যবহার করব, তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে একটা পাত্রের মধ্যে বা কড়ার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেব, আর এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। তারপর জলটা একটু হালকা গরম করে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। তারপর বেশ খানিকক্ষণ একটু ভাপিয়ে নেব। এখানে ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি খেলে অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে। সেই জন্য যদি এইভাবে একটু ভাপিয়ে নাও তাহলে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়াও যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসে। 4-5 মিনিট একটু ভাপিয়ে নেওয়ার পর এবার এগুলো জল থেকে ছেঁকে নেব। তারপর কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, আর ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তা না হলে কিন্তু ফুলকপিগুলো সমস্ত তেল টেনে নেবে, অথচ ফুলকপিগুলো ভালো করে ভাজা হবে না। 2-3 মিনিট ধরে ভাজলে দেখবে ফুলকপির গায়ে একটা লালচে রং ধরেছে, তখনই ফুলকপিগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। তারপর একই রকম ভাবে আলুগুলোকেও একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো এবার তেল থেকে তুলে রাখতে হবে। তারপর ওই তেলের মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে দেবো, আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দেবো টমেটো কাটাগুলো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ দিয়ে কিছুক্ষণ এখানে নাড়তে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে। তারপর টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেলে খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ঘিট দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। আমি এখানে মশলা বাটার জলটা ব্যবহার করেছি। তারপর জলটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। মশলাটা যখন ভালো করে পুরোপুরি কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। এরপর সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে মশলাগুলোকে এবার ভালো করে একটু কষতে হবে। তারপর দেখো মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে তোমরা ঝোলের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করো। আমি এখানে গরম জল দিয়েছি, কিন্তু ভুলবশত জল দেওয়ার ভিডিওটা রেকর্ড করা হয়নি। তোমরা এখানে জল দিয়ে এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য একটু ফুটতে দেবে। ফিরে এলাম 6-7 মিনিট পর। দেখো এখানে ঝোলের পরিমাণটা ঠিকঠাকই আছে। এবার তোমরা এখানে নুনের পরিমাণটা চেক করে নিও, নুন যদি কম বলে মনে হয় তাহলে নুন অ্যাড করে দিও। আমার এখানে নুন কম লাগছিল তাই আমি সামান্য আর একটু নুন দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। নিরামিষ যে কোনো তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলা বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলে দেখো আমাদের আজকের রান্না আলু ফুলকপি নিরামিষ পাতলা ঝোল একেবারে তৈরি। শীতকালে ফুলকপি আলুর এরকম একটা পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে। তাহলে বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।